আসসালামু আলাইকুম আপুরা। আজকে নিয়ে আসলাম অলসদের একটা রেসিপি, না মানে যাদের রুটি বেলতে কষ্ট হয় তাদের জন্য আর কি। তো প্রথমে আমি 1 কাপ আটার সাথে 1 চা চামচ চিনি আর সামান্য লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিলাম। এরপরে একটি ফ্রাই প্যানে টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ না করলে অনেক ঝামেলা হবে, সেটা আমি পরে বলবো। আমি আমার পছন্দ মতো গোলা দিয়ে তাওয়াটাকে হালকা ঘুরিয়ে একটু গোল শেপ দিয়ে নেব। এরপরেও যদি তোমাদের রুটি গোল না হয় তাহলে তোমাদের দ্বারা রুটি গোল হবে না বোন। যাই হোক, এরপর অপেক্ষা করতে হবে যেন উপরের সাদা ভাবটা চলে যায়। কেমন ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমার ভাল লাগতেছে না, তাই একটু মেকআপ করে দিলাম। এবার রুটিটাকে উল্টে দিতে হবে। চুলার তাপটা কিন্তু মিডিয়াম থাকবে, বাড়িয়ে দিলে পুড়ে যাবে, কাঁচা থাকবে। এবার হলো আসল যুদ্ধ, এটাকে ফুলাইতে হবে। স্প্যাচুলা দিয়ে চাপতে 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 এটাকে ফুলানোর চেষ্টা করতে হবে। চাপতেছি চাপতেছি চাপতেছি, ফুলা না কে ভাই, কতক্ষণ ধরে চাপবো? আমি তো আমার স্প্যাচুলাই ভেঙে ফেলছি এটাকে চাপতে চাপতে। কি ভাই, এটা ফুলে না কেন? একটা রুটি ফুলাইতে আমার 5 মিনিট ওভার হয়ে গেছে, অথচ ইউটিউবে দেখলাম বললো 5 মিনিটেই 10টা রুটি হয়ে যাবে। তোমরা ইউটিউবের কথা বিশ্বাস করো না, তোমরা আমার কথাই কিন্তু বিশ্বাস করবে, ঠিক আছে? ভাই, চুলার পরে দাঁড়ায় থাকতে থাকতে আমি ঘেমে অস্থির। এর চেয়ে মনে হয় আটা বেলে রুটি বানানো আরো সহজ। এই চাপাচাপি দেখে আমার স্পেচুলা বলে, ভাই তুই এবার থাম। আরে আরে, এই তো ফুলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ফুলতেছে, একটু একটু করে ফুলতেছে। যাক, আমার পরিশ্রম সার্থক। হ্যাঁ, বহুত কষ্টে ফুলাইছে ভাই। একটা অনেস্ট রিভিউ দিই, এই রুটি ভুলেও বাসায় ট্রাই করবো না, নাইলে আম্মুর ঝাড়ু বাড়ি খাইতে হবে। এটার টেস্ট চরম বাজে, ভেতরে কাঁচা কাঁচা একটা আঠালো ভাব থাকে। একটুও মজা না ভাই, একটুও মজা না। কি করলাম, এত পরিশ্রম আমার জলে গেল। আর যাদের আমার মতো আকাম করতে মন চাবে তাদেরকে একটা টিপস দেই, অবশ্যই প্রতিবার তেল ব্রাশ করে নিতে হবে টিস্যু দিয়ে, না হলে কিন্তু এই যে এরকম হবে, একদম চাপটে লেগে যাবে তাওয়ার সাথে।